নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতে হেডলাইন্স। বিহারের বহু বিতর্কিত সুইমিং ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনের সদস্যরা। বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম। অবশেষে রামকৃষ্ণ মিশনের আবার হস্তান্তরিত করা হলো রামকৃষ্ণ মিশনকে। আসছি বিস্তারিত খবরে। কোচবিহারের বহু বিতর্কিত সুইমিং পুলের ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনের সদস্যরা। আরও একবার কোচবিহারে বহু বিতর্কিত সুইমিং পুলের ফি বৃদ্ধির প্রতিবাদে সরব হলেন সুইমিং পুলের সদস্য সহ ছাত্রছাত্রীরা। এদিন কোচবিহার সাগরদিঘি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ঘাটে পুনরায় বিক্ষোভ দেখান তারা। অবিলম্বে ফি কমানোর দাবি জানিয়েছেন সদস্যরা। বলা বাহুল্য, 2023-এর আগস্ট মাসে চালু হয়েছিল সুইমিং পুল। তারপরে 3 মাস চলতে না চলতেই বন্ধ হয়ে যায়। বর্তমানে সুইমিং পুল পড়ে রয়েছে জলশূন্য অবস্থায়। প্রায় 1 বছরের মেম্বারশিপ চাঁদা দিয়েও 3 মাসের বেশি সুইমিং পুল ব্যবহার করতে পারেনি সদস্যরা। কিন্তু চলতি বছর পুনরায় মেম্বারশিপের ক্ষেত্রে কোথাও দ্বিগুণ আবার কোথাও 4 গুণ টাকা বৃদ্ধি করা হয়েছে। তারই প্রতিবাদে এই আন্দোলন বলে জানান আন্দোলনকারীরা। এখানে এসেছি একটা প্রতিবাদ কর্মসূচিতে। আমাদের সুইমিং পুলের সদস্যতা পদ 3000 টাকা থেকে বাড়িয়ে একদম 100% বাড়িয়ে 6000 টাকা করা হয়েছে। আর 5000 টাকার গোল্ড মেম্বারশিপ সেটা 25000 টাকা করা হয়েছে, হচ্ছে 400% বৃদ্ধি। আমাদের বর্তমান মুদ্রাস্ফীতির হার 4.83%, সেখানে 100% আর 500% করে সদস্যতা ফি বৃদ্ধি করা হচ্ছে এবং বাচ্চাদের, আমাদের কুচবিহারবাসীদের সুইমিং পুলের অ্যাক্সেস থেকে, সুইমিং পুলের নামা থেকে বঞ্চিত করা হচ্ছে। সেটা আমরা মানছি না। জেলা প্রশাসন অস্বাভাবিকভাবে কারোর সঙ্গে আলোচনা না করে স্বৈরাচারিকভাবে এই ফি বৃদ্ধিটা করেছে, সেটা কখনোই কাম্য নয়। এবং আমরা মনে করি কুচবিহারবাসীরা কেউ এত ফি দিয়ে কুচবিহারের মতো ছোট জায়গায়, একটা প্রান্তিক জায়গায় কেউ সেটা অ্যাক্সেস করতে পারবে না। সুইমিং এখনকার দিনে শুধুমাত্র এটা লাক্সারি নয়, এটা একটা খুব নেসেসারি জিনিস শরীরচর্চার ক্ষেত্রে। এবং এখান থেকে আমাদের এই ছোট শহর থেকে অনেক ভালো ভালো সুইমার উঠে আসতে পারে। তাই আমরা মনে করছি যে আমাদেরকে বঞ্চিত করে এই যুব ছাত্রছাত্রী বা বাচ্চাদেরকে বঞ্চিত করে একটা খুব ভালো পরিবেশ থেকে বঞ্চিত করা হচ্ছে। আমার নাম সংকল্প ওঝা, আমি সদস্য। ইসিসিএন খবর, দিনহাটা। বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পূর্ণ উৎসব বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত। এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন। এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীগণ স্নান করেন, সূচিবস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন। ভক্তরা প্রতিটি মন্দিরে প্রদীপ প্রজ্বলিত করেন, ফুলের মালা দিয়ে মন্দির গৃহ সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসেবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে। এই দিনটি উপলক্ষে শহর শিলিগুড়ির শালুগড়া গুরুবস্ত্রী বৌদ্ধ মন্দিরে ভক্তদের সমাগম দেখা যায়। ভগবান গৌতম বুদ্ধ বলেছিলেন, জাতি ধর্ম সব এক। সেই কারণে তার এই মহৎ বাণীকে সমাজের প্রচারে বিশেষ ভূমিকা গ্রহণ করে চলেছেন বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা। ইসিসিএন খবর, দিনহাটা। অবশেষে রামকৃষ্ণ মিশনের আবাসনের দায়িত্ব হস্তান্তরিত করা হলো রামকৃষ্ণ মিশনকে। অবশেষে রামকৃষ্ণ মিশনের আবাসনের দায়িত্ব হস্তান্তরিত করা হলো রামকৃষ্ণ মিশন। বুধবার সকালে শিলিগুড়ির সেবক রোডে সেবক আবাসনে ভক্তিনগর থানার পুলিশ রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের উপস্থিতিতে দায়িত্ব হস্তান্তরিত করে। প্রসঙ্গত, শিলিগুড়ির সেবক রোড এলাকায় অবস্থিত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের আবাসন সেবক ভবনে 19 তারিখ গভীর রাতে স্থানীয় জমি মাফিয়া প্রদীপ রায় ও তার দলবল হামলা চালায়। ভাঙচুর করা হয় আবাসনের পাশাপাশি সন্ন্যাসীদেরও। অপহরণ করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় 19 তারিখ ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল রামকৃষ্ণ মিশনের তরফে, কিন্তু অভিযোগের পরই আবাসনের গেটে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। পুলিশের এই ভূমিকা নিয়ে রাজ্য জুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।
পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। পরবর্তীতে পুলিশ 5 জনকে গ্রেফতার করে ও প্রমাণ হয় যে এই আশ্রম রামকৃষ্ণ মিশনারি। ফলে এদিন এই আবাসন হস্তান্তর করা হয়। स्वामी जीतो मोहनंद। आज क्या काम हुआ है यहाँ पे? आज जो सब आए हैं आपने ऐसी चीज देखी सब हिंदी तो बोलो ना। मैं देखूंगा बाद में। तो क्या पर्पस के लिए आप लोग आए थे आज यहाँ पे? पुलिस ने इन्फॉर्म किया? मैं एंट्री किया यहाँ पे, एंट्री किया, बाद में तो देखेंगे हैं सब जानते। आप लोग जानते, समझ गया ना? आपका नाम और डेजिग्नेशन, आपका नाम और डेजिग्नेशन बोलिए। स्वामी जीतो मोहनंद, असिस्टेंट सेक्रेटारी। জিত্ত মোহন আমি বলে দিচ্ছি, আসলে এখান থেকে হচ্ছে না। আমি বলে দিচ্ছি আপনার, हमारा मैं मोहन हिंदी तक बोलूँ ना। हम लोग को हैंडिंग ओवर मिला है, हैंड ओवर कर दिया है। हम लोग का जो चीज था हम लोग थोड़ा सा मैच करके देखेंगे, उसके बाद में डिटेल हम लोग बताएंगे प्लीज। तो आप लोग क्या सेटिस्फाइड है पुलिस जिस तरह से काम कर रहे हैं? उसमें क्या अभी चेक करने पड़ेगा। देखिए हम लोग का जो বাংলায় বলুন, আপনারা কি স্যাটিসফাইড পুলিশের ভূমিকায়? আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আমাদেরকে তো হ্যান্ডিং ওভার দিয়েছে ওরা, আমাদের কি জিনিস ছিল আর নেই একটু মিলিয়ে দেখে তারপর কথা বলো প্লিজ। पुलिस ने जो अरेस्ट किया है 5 लोगों को अरेस्ट किया है, দেখুন আমি বলে দিলাম এখন আজকে যে স্যার আর ইউ স্যাটিসফাইড স্যার? क्या लगता है सर किस तरह से লিগালি যেরকম আমাদেরকে এরকম কথা বলে একটা লোক হিন্দি বলছে, একটা লোক আমরা তো লিগালি তো করবো, লিগালি যেরকম আমাদেরকে আমরা চেয়েছি আর আলটিমেটলি তো এরকমই তো আজকে আমাদেরকে হ্যান্ডিং ওভার করেছে। তো এখন আমাদের যে জিনিসপত্রগুলি ছিল আমরা মিলিয়ে দেখবো, তারপরে আমি বলতে পারবো। ইসিসিএন খবর, দিনহাটা। প্রায় 2 কোটি টাকা মূল্যের সোনাসহ গ্রেফতার 2। ফের একবার পাচারের আগে অবৈধ সোনা বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর। প্রায় 2 কোটি টাকা মূল্যের সোনাসহ 2 জনকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে বাংলাদেশ থেকে অবৈধভাবে সোনাসহ ভারতে প্রবেশ করে 2 পাচারকারী। এরপর গতকাল উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে কলকাতা শিয়ালদার উদ্দেশ্যে রওনা হয়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা উত্তরবঙ্গ এক্সপ্রেসে অভিযান চালিয়ে সন্দেহভাজন 2 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাদের তল্লাশি চালালে উদ্ধার হয় 28টি সোনার বিস্কুট। যে বিস্কুটগুলি তাদের অন্তর্বাসের ভেতরে বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় ছিল। ধৃতদের নাম আব্দুল হক ও বিকি হক, দুজনেই কোচবিহারের বাসিন্দা। উদ্ধার হওয়া বিদেশি সোনার আনুমানিক ওজন 3290 গ্রাম ও আনুমানিক বাজার মূল্য প্রায় 2,49,05,300 টাকা। সোনার পাচার চক্রের পেছনে আরও কে বা কারা জড়িত রয়েছে সেই বিষয়ে তদন্ত করতে আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়। ইসিসিএন খবর, দিনহাটা। মেঘলিগঞ্জ সীমান্তের জামালদহ দাড়িকামারি পিরাতলি এলাকায় বিএসএফের গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর। মৃত যুবকের নাম রাকেশ হোসেন, বাড়ি মাথাভাঙ্গা, পূর্বঘাটের বাড়ি এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গেছে, বাংলাদেশে গরু পাচারের উদ্দেশ্যে বুধবার রাতে একদল দুষ্কৃতী সীমান্তে জড়ো হয়ে কাঁটাতারের বেড়ার কাছে চলে যায়। বিষয়টি কর্তব্যরত জওয়ানদের নজরে পড়ে। বিএসএফের সাথে সংঘর্ষ বেঁধে যায়। সেই সময় আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ। বিএসএফের ছোড়া গুলিতে একজন পাচারকারীর মৃত্যু হলেও বাকিরা পালিয়ে যায়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠিয়েছে। মৃত যুবকের কাকা মোফাজ্জল হোসেন বলেন, ভিন রাজ্যে কাজ করত, বোনের বিয়ের জন্য এসেছিল বাড়িতে। এতে গাড়ি রাখার পরে ওদের সাধ হয় আর কি, ছেলে মানুষ, বয়স কম, 23-24 বছর বয়স। তারপরও ওদের সঙ্গে যায়, যে দেখে গরু পাচার, উপায় নেই। ওদের সঙ্গে ছিল কিছু সংখ্যক বাংলাদেশে ঢুকছে, কিছু সংখ্যক ইন্ডিয়ায় ছিল। পুলিশের বিএসএফের সঙ্গে হাতাহাতি হয়, মারপিট হয়। বিএসএফ যখন দেখছে কোনো উপায় নেই, তখন ওরা বাধ্য গুলি চালায়। কাদের সঙ্গে? এটা এই যে ছেলেটা মানে মারা গেছেন রাকেশ, তার ভাই ছিলেন, সে এখনও থানায় আছে। তার ভাই ছিলেন, আরও 10-12 জন ছিলেন। আমরা তো মনে করে শুনলাম, আমরা এতটুকুই জানি। তার ভাই বলতে কি নিজের ভাই? হ্যাঁ, নিজের ভাই। পুলিশ তাকে কেন ধরেছে? পুলিশ ধরেছে ওই যে সঙ্গে ছিল, গরু পাচারের। হ্যাঁ হ্যাঁ, গরু পাচারের সঙ্গে ছিল। ইসিসিএন খবর, দিনহাটা। মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার সাথে শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি।
65 বছর বয়সী এক মহিলাকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল মাঝবয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত শ্রীনগর কলোনি এলাকায়। জানা যায়, ওই 65 বছরের ওই বৃদ্ধা বাড়িতে একা ছিলেন। তিনি সামান্য মানসিক ভারসাম্যহীন। বুধবার রাতে বাড়ি ফাঁকা থাকার সুযোগে তার বাড়িতে প্রবেশ করে অভিযুক্ত ও তাকে বলপূর্বকভাবে শারীরিক নির্যাতন চালায় তার উপর বলে অভিযোগ ওঠে পরিবারের পক্ষ থেকে। জানা গেছে, ওই বৃদ্ধা মাকে খাবার দিতে আসলে ঘটনাটি তার নজরে আসে। মেয়ের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলে। তারপর তাকে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। থানাতে একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে। জানা গেছে, ধৃত ব্যক্তির নাম আকবর আলী। পুরো ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।